আর এবার আসানসোল জেলা হাসপাতালের ছবিটা আপনাদের দেখাবো। কারো বয়স ৮০, কারো ৯০, সুস্থ হচ্ছেন, কিন্তু সুস্থ হওয়ার পরের দিনটা হাসপাতালের বেডেই কাটছে। বাড়ি থেকে কেউ নিতে আসেননি, ফলে আসানসোল জেলা হাসপাতাল যেন বৃদ্ধাশ্রম। কেউ কথা রাখেনি, সুস্থ হওয়ার পর কেউ নিতে আসেনি, তাই মনে চাপা কষ্ট অভিমান নিয়ে দিন কাটছে হাসপাতালের বেডে। পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতাল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন একটি হাসপাতালে দিনে দিনে বাড়ছে বয়স্ক রোগীর সংখ্যা। আসানসোলের অনেক বাসিন্দাই বাইরে কাজ করেন, বাড়িতে থাকেন বয়স্ক মা বাবা অথবা বয়স্ক পরিজন। তাদের দেখার কেউ নেই। অসুস্থ হলে অনেকেই ভর্তি করে দেন আসানসোল জেলা হাসপাতালে। অভিযোগ, এরপর অনেক পরিবারই বাড়ির যোগাযোগ নাম্বারটাই ঠিক মতো দেন না, ফলে রোগী সুস্থ হওয়ার পর বাড়ি ফেরা নিয়ে সমস্যা। অশক্ত শরীরে হাসপাতালের বেডে অপেক্ষা শুরু, কিন্তু কেউ আসে না। হাসপাতালটাই যেন বৃদ্ধাশ্রম। বাড়িতে কে আছে? বাড়িতে ভাই আছে, ভাই কেউ আছে। কোথায় বাড়ি? আমার স্যান্ডেল পাঠিয়েছে গোপালপুর, দোকানে কাজ করতাম, ওরা ভর্তি করে গেছে। কি করবো, এখানে আপনারা থাকে। নিজের ছেলে পেলে কেউ নাই? আসানসোল হাসপাতালের তথ্য অনুযায়ী সুস্থ হওয়ার পরও গত মাসে হাসপাতালে ছিলেন 15 জন বয়স্ক। মে মাসে সেই সংখ্যা 10। এতে চরম সমস্যায় হাসপাতাল কর্তৃপক্ষ। অন্য রোগীকে ভর্তি নিতেও পারছেন না, তাই মুশকিল আসান করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক সময় ভুল ঠিকানা দেওয়া থাকে, ভুল ফোন নম্বর দেওয়া থাকে, সেগুলো অনেক সময় ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সেটা সমস্যা হয়ে যায়। তখন প্রশাসনকে জানায়, অনেক সময় ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে তাদেরকে জানাই, সিএমওকে জানাই, বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করি। একবারই কারো ব্যবস্থা হয় এমনটা বলবো না, কিছু কিছু আমরা ওরকম ধরনের মানুষকে তার বাড়িতে ফেরত পাঠিয়েছি, কিন্তু এখন আমাদের হাসপাতালে প্রায় 8-10টা তো বটেই এরকম আছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।